আজ আমি ভগবানের জন্য খুব সুন্দর একটা পটলের রেসিপি তৈরি করেছি। এটা হচ্ছে ফুল পটল কারি। আমি পটলগুলোকে এমনভাবে বানিয়েছি যেটা ফুলের মতো দেখতে। তো সেটাকে ছোলার ডালের ব্যাটারে ডুবিয়ে ভেজে আমি এই রান্নাটা করেছি, রেসিপিটা করেছি। তো এটা খুব সুন্দর খেতে, একটা ইউনিক রান্না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পটলের একটা খুব সুন্দর রেসিপি, ফুল পটল কারি তৈরি করে দেখাবো। এই ফুল পটল কারিটা তৈরি করার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করব। আর এখানে পটল, আমি একটু বড় বড় পটল নিয়েছি। পটলগুলো আমি ছাড়িয়ে বীজগুলোকে সব ফেলে দিয়েছি, দিয়ে নুন মাখিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত নরম হয়ে গেছে। এরকম নরম হলেই তবে সুন্দর হবে। আর আমি এইভাবে পটলগুলোকে বানাবো, এরকম সুন্দর করে ফুলের মতো করে। আর এখানে আমি একটু বেসন নিয়েছি, বেসনটা আমার একটু লাগবে ব্যাটারে। টক দই ফেটানো আছে, একদম ফেটিয়ে রেডি করা আছে। সব রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসৌরি মেথি, ঘি, গুঁড়ো গরম মশলা, এটা গোটা ফোড়ন যেগুলো দেওয়া হয় গরম মশলা, আর একটা লঙ্কা আছে, এখানে লবণ। আর এখানে টমেটো একটা বড় আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। এবার আমি পটলগুলোকে রেডি করে নেবো আর ডালটাকেও পিষে নেবো। তো পটলগুলো দেখুন কিভাবে করেছি আমি, এইভাবে কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচি দিয়ে করব। তো এটা ছুরি দিয়েও করা যায় আর বঁটিতেও করা যায়। ওপরের দিকটা একটু রেখে এই যে এরকম খানিকটা ছেড়ে দিয়ে এইভাবে কাঁচির সাহায্যে আমি সরু সরু করে বানিয়ে নেবো, এরকম যেন একটা ফুলের মতো দেখতে লাগে। যখন ব্যাটারে ডোবাবো যেন একটা ফুলের মতো দেখতে লাগে, সেই জন্য আমি এর নামটা দিয়েছি ফুল পটল কারি। এটা একটা ডিজাইনের মতো হচ্ছে। এই যে এইভাবে বানিয়ে নেব। আপনাদের ছুরিতে বা বঁটিতে যেটাই সুবিধা হবে আপনারা করবেন। আমার কাঁচিতে সুবিধা হয়েছে, আমি সেজন্য কাঁচিতে করেছি। আপনারা চাইলে কাঁচিতেও করতে পারেন, কাঁচিতেই মনে হয় ভালো হবে। ঠিক সমান দূরত্ব রেখে রেখে প্রত্যেকটা পাপড়ি যেন সমান থাকে, এইভাবে আমি বানিয়ে নেবো সবগুলোকেই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তবে যখন ভাজা হবে এগুলো তো আরও সুন্দর দেখতে লাগবে। দেখুন এগুলো আমার সব রেডি হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন প্রত্যেকটাই কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার ছোলার ডালও রেডি হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করেছি। এবার যে বেসন নিয়েছিলাম, বেসনটা থেকে আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ দেবো। আর একটু হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, দেখতে ভালো লাগবে, কালারটা খুব ভালো হবে। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নেবো, একটু ফেটিয়ে নেবো যেন হালকা ফ্লপি হয়ে যায়। দেখুন সুন্দর করে আমি এটা ফেটিয়ে নিয়েছি। আর এখানে এবার মশলা হিসাবে দইটাকে রেডি করে নেবো। যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। মশলার সঙ্গে দইটা মিশিয়ে নেবো ভালো করে। দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে, এরকম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে মশলা রেডি, ব্যাটারও রেডি, আর পটলও রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো, সেই জন্য আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানে ভাজতেই সুবিধা হবে, একসঙ্গে 3টে-4টে করে দিয়ে দেওয়া যাবে। তো দেখুন আমি ব্যাটারে এইভাবে ডোবাবো, বেশ সুন্দর করে, মানে পুরোটা যেন ডুবে যায়, এরকম করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মানে একটু সাবধানে করতে হবে আর কি। এতে জটা ধরবে মোটামুটি আমি দিয়ে দেবো। দেখুন দেয়া হয়ে গেছে, আমার 4টেই ধরেছে। 4টে দিলে খুব ভালোভাবে সুন্দর করে ভাজা যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা দিক হয়ে গেছে, আমি আরও একটা দিক উল্টে দেবো, দিয়ে লাল করে আমি ভেজে নেবো। এখন মিডিয়াম আঁচে ভাজবো। দুটো দিক ভাজা হয়ে গেলে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে
ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা আমার বাড়ানো আছে, আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, পুরো একদম মানে পুরো ফুলের মতো দেখতে লাগছে, সেই জন্যই এটার আমি ফুল পটল কারি নাম দিয়েছি। তো আমি এগুলো তুলে নিয়ে আবারও 3-4টে দিয়ে দেবো এটা একই রকম পদ্ধতিতে। একটু আঙুলের সাহায্যে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। একটু ফাঁকা ফাঁকা করে এই পাপড়িগুলো একটু যদি দেখা যায় খুব ভালো হয়, সেরকম করলে সেটাই ভালো হবে আর কি। চেষ্টা করবেন সেভাবেই করার। আমি যতটা সম্ভব পেরেছি করেছি, তা আপনারা এর চেয়েও যদি ভালো করে করতে পারেন করবেন। খুন্তি করে একটু সরিয়ে একটু জায়গা করে নিয়ে আরও একটা এখানটা আমি দিয়ে দেবো। দিয়ে ওই একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেবো আমি। দেখুন 2 পিঠ ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো রয়েছে ওইগুলোকে একই পদ্ধতিতে আমি ভেজে নেব সবগুলোকেই, ওই একইভাবে ওইভাবে ব্যাটারে ডুবিয়ে সুন্দর করে লাল করে আমি ভেজে তুলে নেব সবগুলোকে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এখানে আমি মশলাটা কষাবো, সেই জন্য কড়া বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলে একটু হিং আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। সামনেই পুজো এসে গেছে, তো পুজোর সময় ভালো ভালো রান্না করা উচিত বাড়িতে, একটা উৎসবের মরশুম চলছে, সেই জন্য আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার যে আমি দইয়ের মশলাটা, দই আর মশলা দিয়ে যে মশলাটা রেডি করেছিলাম, ওই মশলাটাও আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এই কম আঁচে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে, দিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি নুন চিনি এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনিও দেবো এতে 1 চামচ, কেন টক দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, যার জন্য চিনিটাও একটু দিতে হবে। আর যে কসুরি মেথিটা ছিল ওটাও দিয়ে দিলাম, কসুরি মেথিটার জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে তরকারিতে। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, পুরো দানা দানা হয়ে গেছে মশলা, তেল ছেড়ে এসেছে। এই রকম কষানো হলেই তরকারিটার টেস্ট খুব সুন্দর হবে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো গরম মশলাটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো আছে, কম আঁচেই এটা কষাতে হবে। এবার আমি গরম জল দিয়ে দেবো, গ্রেভিটা করার জন্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব আমি। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, কত সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এগুলোকে পকোড়া হিসাবেও খাওয়া যেতে পারে, তো পকোড়া হিসাবে খেতে গেলে এগুলোকে আরও একবার ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই এই পুজোর মরশুমে একবার এটাকে তৈরি করবেন বাড়িতে। আমি সবগুলোকে দিয়ে দেবো, দিয়ে জাস্ট 1-1.5 মিনিট একটু ফুটিয়ে নেবো, বেশি নয়। বেশি ফোটালে এগুলো আবার ভেঙে যাবে। খুব নরম হয় এটা আর খুব টেস্টফুল। তো এটা গরম অন্নের সাথে খেতে তো খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পটলের রেসিপিটা তৈরি করবেন। পটলে তো অনেক রকম রেসিপি করেছেন আপনারা, তো এই রেসিপিটাও একবার অবশ্যই তৈরি করবেন। দিয়ে আমি এটাকে একটু গ্যাস বাড়িয়ে দিয়েছি, গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি।
দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেবো। নিয়ে আমি যে ঘিটা নিয়েছিলাম 1 চামচ, ওই ঘিটা এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর কত সুন্দর দেখতে হয়েছে, গ্রেভি কত সুন্দর হয়েছে, মানে দেখেই তো মানে সুন্দর লাগছে। এবার আমি ভগবানের জন্য রেডি করে নেবো। সেজন্য একটা আলাদা প্লেটে এগুলো তুলে নেবো। দেখুন প্রত্যেকটা গোটা আছে, একটাও কিন্তু একটু ভেঙেও যায়নি, কিছুই না। খুবই সুন্দর হয় টেস্ট, মানে দেখতে যত ভালো লাগছে টেস্টও মানে ওর চেয়েও বেশি সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করবেন এবং ভগবানকে নিবেদন করবেন, প্রসাদ পাবেন। খুব সুন্দর একটা রেসিপি আমি প্লেটে তুলে নিয়েছি, আমি ভগবানকে নিবেদন করব। তো এটা গরম অন্নের সাথে আপনারা প্রসাদ পাবেন, ভগবানকে ভোগ লাগাবেন, তুলসী পত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।